মাস্টার পোলাপানের আনাবো না, সবসময় চিল্লাচিল্লি আছেই। আপনারা কি কোনো চিল্লাচিল্লি শুনতে পান? না ভাই। আচ্ছা, না পেলেই ভালো। এই যে দেখুন ফুটারের ভিতরে বটম বার দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে এই যে সবার নিচের এই যে এই লেখাটা এবং এই আইকনগুলো। তারপরে সরি, এই যে একবারে চলে গেল রে, ডিবি থেকে থিম অপশন, সরি থিম কাস্টমাইজার। এই ছিল ফুটার। প্রথমে হচ্ছে লেআউট, এটা হচ্ছে লেআউট কালার, দেখতে পাচ্ছেন? এই যে এখানে দেখেন, এই যে একটাতে আছে ক্যালেন্ডার, আরেকটাতে আছে ম্যাটার, আরেকটাতে পেজ, আর একটাতে রিসেন্ট কমেন্ট। এই যে চারটি অপশনের এইটা। এখন আমি যদি এখান থেকে তিনটা অপশন করে নিই, দেখবেন একটা অপশন হারিয়ে যাবে, দেখতে পাচ্ছেন? একটা অপশন কিন্তু নেই। এখান থেকে যদি আমি দুইটা অপশন করে নিই, তাহলে দেখেন দুইটা অপশন আছে আর দুইটা নেই। চাইলে আপনি একটা রাখতে পারেন, শুধু একটা থাকবে, বাকিগুলো থাকবে না। অথবা চাইলে আপনি একটা রেখে বাকিগুলোতে আরেকটা রাখতে পারবেন, দুইটা। এটার জায়গাটা পুরো জায়গাটা জুড়ে এরকম আপনি যে কোনো লেআউট চাইলে ইচ্ছামতো নিয়ে নিতে পারবেন। এটা ছিল। আর এটা ছিল ফুটার ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে আপনি যে কোনো সময় চাইলেই কালার চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? অপাসিটি কমাতে পারবেন, এটা বাড়াতে পারবেন। ফুটারে গিয়ে লেআউট থেকে এটা, তাই না? হ্যাঁ, ফুটারে গিয়ে ফুটার লেআউট এটা। তারপরে এখানে আছে উইজার্ড করছে যে এগুলো আপনি কোথায় কোনটাকে রাখবেন। ওটা টেক্সট সাইজ, এই যে মেটা, এগুলোকে আপনি একটু একটু চাইলে বড় করতে পারবেন। এই যে একটু বড় হয়ে যাচ্ছে। এটা বোল্ড করা আছে, আপনি চাইলে বোল্ড কেটে দিতে পারেন। তারপরে আছে টেক্সট সাইজ, এই যেগুলো টেক্সটের যে দেখতে পাচ্ছেন, এগুলোর একটি সাইজ আছে 16 পিক্সেল। আপনি চাইলে এখান থেকে করে দেন 20 পিক্সেল করে দেন, দেখেন বড় হয়ে গেছে। নর্মালি 16ই ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মাইক্রোফোন কি মিউট করা? নো। কেন, আপনি শুনতে পাচ্ছেন না আমাকে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না? হ্যালো, ওহে হাফসা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে। এটা কত, 10 পিক্সেল হয়ে গেছে, 11 পিক্সেল হয়ে গেছে। এটা নর্মালি 16 পিক্সেল হচ্ছে স্ট্যান্ডার্ড। সরি, বেশি হয়ে গেছে, তাই না? 16 পিক্সেল হচ্ছে ডিফল্টভাবে থাকে, ডিফল্টভাবে একটি। এটাই ভালো ছিল। আর স্যার আমার একটা সমস্যা শো করতেছিল, এই যে আপনি উপরে যে মোবাইল নাম্বার, তারপরে ইমেল, হ্যাঁ, সোশ্যাল আইকন দিচ্ছেন না, আমি হ্যাঁ, যখন এগুলো দিতে যাই, এগুলা কি উপরে উপরে শো না করে আপনার এই উপরে নিচে শো করে, এটার সমস্যাটা কি স্যার? এই পাশাপাশি নিচে নিচে শো করে। হ্যাঁ, নিচে নিচে আর কি, মানে এই যে উপরে তো এটা আপনার রো আকারে আছে, ওইটা হয়ে যায় তখন কলাম আকারে হয়ে যায়। ওকে, এনেবল ভার্টিক্যাল নেভিগেশন। ওকে, আমি একটু দেখে নিচ্ছি। এটা তো সেকেন্ডারি মেনু বার মেক ফুল উইথ। ওটা কি ফুল উইথ করা? এইখানে এইখানে একটা লেটার স্পেসিংটা দেখবেন, লেটার স্পেসিংগুলো বেশি কিনা এগুলো দেখবেন, এবং ফন্ট দেখবেন। আপনি চাইলে এখানে ফন্টটা এখান থেকে একটু চেঞ্জ করে দিতে পারেন। আগেরটাই তো ভালো ছিল এটা। হ্যাঁ, এরকম ছিল। তারপর টেক্সট কালার, ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড কালার, এবং ড্রপ ডাউন মেনু টেক্সট কালার। এটা অ্যানিমেশন আছে, চাইলে স্লাইড করে দিতে পারেন। এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, এই যে এটা পেইট।
এইখানেই পরিবর্তন হবে মোটামুটি, ঠিক আছে? এছাড়া আর কোনো পরিবর্তন নেই। এছাড়া তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনার এগুলো কি অনেক বড় বড় হালিম ভাই? এগুলো কি অনেক বড় বড় শো করেছে না ছোট ছোটই আছে? স্যার বড় বড়, কিন্তু যে উপরে নিচে শো করা কি, উপরে নিচে এই যে আসে icon এই গুলা। যে লেখা ইমেলটার নিচে এই যে সোশ্যাল আইকনগুলো নিচে চলে এসেছে। স্যার এই যে শুধু আইকন গুলা, কিন্তু নাম্বার দিলে নাম্বার শো করে না, তারপরে নেট দিলেও নেট শো করে না, জাস্ট আইকন গুলাই। এই উপরে যে আইকন গুলা দেখা যেতেছে হলুদ বারে, আপনার লোকাল সার্ভার না এই লাইভ সার্ভার? এটা লাইভ সার্ভারই, ফ্রি না মানে অন্য সবকিছু। প্রিমিয়াম? ফ্রি নাকি প্রিমিয়াম? এটা স্যার ফ্রি স্যার। এই তো এই জন্য আগে বলবেন না যে ফ্রি। ফ্রি জিনিসে অনেক সমস্যা থাকে, হ্যালো কাজ করতে স্যার, চায় না। জি, লোকাল সার্ভারে ডিবি থিমটা ইনস্টল করার পরে কি এটা কি ওই ইয়া লাইভ সার্ভারে কি ইনস্টল হবে না? অবশ্যই হবে। কালকে তো আমার অনেক ট্রাই করার পরেও হয় নাই। লাইভ সার্ভার ইনস্টল হয় নাই? না স্যার, ইনস্টল করতে পারেন নাই নাকি ইনস্টল হয়েছে না কাজ না করে না, নাই? ট্রাই ইনস্টল হয় নাই, তাহলে আপনি ইনস্টল করতে অনেকবার পারেননি ট্রাই হয়তো। করছি। এখন ট্রাই করেন, না পারলে আমাকে দেখান। আচ্ছা ঠিক আছে। অনেক সময় হয় কি হালিম ভাই, যখন আপনি এই কাজগুলো করবেন, লোকাল সার্ভার এবং কিছু কিছু ফ্রি সার্ভার আছে, লাইভ সার্ভার, ফ্রি সার্ভার। অনেক সময় হয়, ধরেন আপনি এখানে কাজ করতেছেন, হ্যাঁ আমি এখানে হেডার ফরম্যাট চেঞ্জ করলাম, এনেবল ভার্টিক্যাল নেভিগেশন, অথবা আমি হাইট নেভিগেশন আনটিল স্ক্রল, এইগুলো করলাম, এখানে কাজ করবে, বাট কন্টেন্টে গিয়ে দেখবেন আর কাজ করে না, এমনটা হয়। তারপর অনেক সময় হয় এমন যে দেখা যাচ্ছে যে আপনি হেডার এলিমেন্ট, হ্যাঁ শো সোশ্যাল আইকন, শো সার্চ আইকন, এগুলো আপনি দিচ্ছেন বাট কাজ করতেছে না, ঠিক আছে? আপনি এখানে দিচ্ছেন বাট কাজ করতেছে না, এমনটা হবে। এখানে কাজ করবে বাট এখানে গিয়ে আর কাজ করবে না, এরকমটা হতেই পারে। এরকম অনেক সময়ই হবে, কাজ করবে না। ওকে, আমাদের এই পর্যন্ত আলোচনা মোটামুটি শেষ হয়েছে। এখন এখানে আশা করি আর তেমন কোনো আলোচনা নেই। রুল এডিটর, ডিবি লাইব্রেরি, সাপোর্ট সেন্টার, সিটিংস, আর এছাড়া আদার্স কোনো প্লাগইনস আমরা ব্যবহার করিনি। এগুলোর ভিতরে নেভিগেশন, বিল্ডার, লেআউট, অ্যাডজেন্সি, তারপরে এসইও, ইন্টিগ্রেশন সবই আলোচনা হয়েছে। আপডেটে আমাদের লাইসেন্স কি চলে এসেছে, সব কিছুই আছে। এখন আমাদের পালা হচ্ছে আমরা কি করেছি, আমরা কিছু ডেমো ইম্পোর্ট করেছি এবং সেই ডেমোগুলোকে গুগল এপে কেটা বাকি আছে ওইখানে, ওইটা পরে দেখবেন বলছিলেন। আচ্ছা আচ্ছা, গুগল এপিআই কি, গুগল এপিআই কি, গুগল এপিআই কিটা আজকে একটু করে দেখাচ্ছি, এক সেকেন্ড। কনসোল console.developer.googles.com, এখানে যাব। গিয়েছি, দেখুন একটি অপশন চলে, এটি কিন্তু গুগলের, হ্যাঁ গুগল এপিআই। এখানে আপনাদের যখন থাকবে, এখানে নিউ প্রজেক্ট লেখা থাকবে, নো প্রজেক্ট, কোনো প্রজেক্ট থাকবে না, ঠিক আছে? তো আমাদেরকে প্রথমে একটি নতুন প্রজেক্ট তৈরি করে নিতে হবে। আমি এখানে যেহেতু আমার আগে অনেকটি প্রজেক্ট আমি আপনাদের দেখেছি, অনেক বেচে দেখাইছি, এই জন্য এরকম ছিল। তো যাই হোক, এখানে নিউ প্রজেক্ট থাকবে। নিউ প্রজেক্টটা এখানে যেহেতু নাই, আপনাদের এই জায়গায় নিউ প্রজেক্ট থাকবে আপনারা যখন বাসায় কাজ করবেন, যদি আগের কোনো প্রজেক্ট তৈরি করা না থাকে। যেহেতু আমার আগের প্রজেক্ট তৈরি করা ছিল, তাই এখানে এটা এসেছে। আমরা নিউ প্রজেক্ট করব কি, আমার প্রজেক্ট এই যে দেখেন এখানে নিউ প্রজেক্ট আছে, আমি নিউ প্রজেক্টে ক্লিক করে নিব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর একটি অপশন এখানে চলে আসছে এবং সেখান থেকে আমাকে আমার প্রজেক্ট নেম, নতুন একটি প্রজেক্ট আমাকে এখানে সেট করে দিতে হবে,
ঠিক আছে, আমি একটি নতুন প্রজেক্ট এখানে সেট করে দিব। আমি আমার প্রজেক্টের নাম হচ্ছে এখন বর্তমানে চান্দিনা নামে একটি প্রজেক্ট করতে চাচ্ছি। চান্দিনা দিলাম, চান্দিনা নামে একটি প্রজেক্ট করলাম এবং ক্রিয়েট চলে আসার পর এখানে একটি নোটিফিকেশন আসবে, সময় নিবে। চলে এসেছে, এখন আমি সেই প্রজেক্টে ক্লিক করব। দেখুন আমার প্রজেক্ট নিয়ে নিয়েছে। এখন যেটা কাজ করতে হবে আমাকে, আনএবল টু প্রজেক্ট এপিআই কোথায় লেখা আছে? সবকিছু দুদিন পর পর চেঞ্জ হয়ে যায়, আমি নিজেও ভুলে যাই। এটা মূলত কাজ কি স্যার? এটা হচ্ছে গুগল এপিআই কি, এই যে আমরা এটা করেছি না, এখানে আছে দেখতে পাবেন। আমরা যখন এখানে গুগল সার্চ দিব, আমাদের ম্যাপ গুগল ম্যাপটাকে এখানে রাখবো, রাখার জন্য ই করব, তখন এই এপিআই কি না দিলে এটা কাজ করবে না। ঠিক আছে, ওকে। চান্দিনাতে ক্লিক করে নিলাম, ড্যাশবোর্ডে চলে আসলাম। খুঁজে পেতেই সমস্যা হয় আমার। কাস্টমাইজ, দেখেন তো কোথায় লেখা আছে enable to edit people of this presence। Project name Chandina, project ID, enable to add people at this project. Go to project setting, resource tracing, enable to API, get documentation, Google Cloud performance status, data availability, create API, error plate। এই যে কিছুদিন আগেই করলাম। এই তো চলে এসেছে, আবার দেখাচ্ছি। চান্দিনাতে ক্লিক করব, যেহেতু আমি চান্দিনা নামে একটি নতুন প্রজেক্ট নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পর এখানে ক্লিক করলে এপিআই অ্যান্ড সার্ভিস আসবে। এপিআই অ্যান্ড সার্ভিস আমি ক্লিক করলে আমার এরকম একটি ড্যাশবোর্ড চলে এসেছে এবং এখানে দেখেন লেখা আছে এনেবল টু এপিআই অ্যান্ড সার্ভিস। এখানে ক্লিক করব। ওয়েলকাম টু এপিআই লাইব্রেরি। আমাদের লাইব্রেরিটা মূলত এই এপিআই কিটা কাজ করবে মূলত ম্যাপ জাভাস্ক্রিপ্ট এপিআই। এটাতে আমরা ম্যাপের জন্য করব, ম্যাপ জাভাস্ক্রিপ্ট এপিআই। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা এনেবল করে নিব। আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তারপর আরও একটু কাজ আছে। আর একটু আসুক, একটু স্লোলি কাজ করে এটা। ওকে,
কাজ শেষ। হ্যাঁ, আমাদের এটা কাজ শেষ। এখন আমাদের ক্রিডেনশিয়ালসের কাজ করতে হবে। এখান থেকে আমরা এখানে যাব। ক্রিডেনশিয়ালসে আসার পরে এখান থেকে দেখেন কনফিগার ক্রিডেনশিয়ালস, এখানে ক্লিক করব। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, তারপর অ্যাড এপিআই কি, এখানে ক্লিক করব। এই যে দেখেন আমাদের চলে এসেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এপিআই কি। আমরা এটাকে নিয়ে আমাদের এই যে থিম অপশনের কোথায় গিয়েছিলাম, ডিবি থেকে থিম অপশন থেকে জেনারেলে আসলে এই হচ্ছে আমাদের গুগল এপিআই কি। এখানে এই এপিআই কিটা আমরা দিয়ে দিব। ওকে, দিয়ে আমরা সেভ চেঞ্জ করব। কিন্তু এখানে আরও একটি কাজ আছে। সেটা হচ্ছে এখানে আরও একটি কাজ বাকি আছে আমাদের। এপিআই কি এর ভিতরে আমাদের ডোমেইন ভেরিফিকেশন করতে হবে। আমরা যে ডোমেইনের জন্য এই এপিআই কিটা ব্যবহার করব সেটাও আমাদের করতে হবে, তা না হলে কাজ করবে না। এখানে দেখুন ডোমেইন ভেরিফিকেশন একটি অপশন আছে। এই হচ্ছে ডোমেইন ভেরিফিকেশন, অ্যাড ডোমেইন। আমরা কোন ওয়েবসাইটের জন্য এই ডোমেইনটা নিব, এই ভেরিফিকেশন বা এই এপিআই কিটা ব্যবহার করব। আমাদের একটা ডোমেইন থাকবে না, ওয়েবসাইটের জন্যই তো নিব, তাই না? এই এপিআই গুলো তো ওয়েবসাইটে ব্যবহার করা হবে। তাহলে যদি আমরা ওয়েবসাইটে ব্যবহার করি তাহলে অবশ্যই এই ওয়েবসাইটের একটি এপিআই ডোমেইন নেম আছে। তো সাপোজ ধরুন আমি এখানে ব্যবহার করতেছি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের একটা প্রজেক্ট, সেখানে kudaralamin.com, তাহলে উনি কি নিবে, kudaralamin.com, তাই না? আপনি যেমন আব্দুর রহিম.com নামে একটি আপনার ওয়েবসাইট আছে, অথবা এবিসি আইটি পার্ক, এবিসি আইটি ল্যান্ড। হ্যাঁ, আপনি যে ইভ্যালি.com, যে কোনো কিছুর জন্য, যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি ডোমেইন নিতে পারেন। সেই ডোমেইনটাই আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমি এইটারটাই নিচ্ছি। স্যার আপনার ভয়েস আসতেছে না। হ্যালো স্যার, আপনার ভয়েস আসতেছে না।